আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চট্টগ্রামবাসী সবাই কেমন আছেন? জবান খুলে সবাই জবাব দেননি, সবাই বলুন কেমন আছেন? শাহিনশাহ রাজাধিরাজ প্রভুর দরবারে সকলের জন্য সুস্বাস্থ্যময় জীবন কামনা করছি। আল্লাহ সকলকেই হায়াতে বারাকা দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাহিরে যারা আছেন মেহেরবানি করে কোরআনের সামিয়ানা নিচে সকলকে বসার জন্য বিশেষ করে অনুরোধ করছি। দ্রুত আসুন। জানি না আজকের এই কোরআনের তাফসীর মাহফিল কার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার আপনার এর মধ্য থেকে কারোর জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠিক? সুতরাং বাজারে ঘোরাফেরা না করে, দোকানে আড্ডা না দিয়ে কোরআনের প্যান্ডেলের মধ্যে বসার জন্য বিশেষ করে অনুরোধ করছি। সবাই দ্রুত আসুন, বসুন, কোরআন শুনুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। প্রাণ খুলে মহব্বত দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। প্রাণ খুলে মোহাব্বত দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا हुनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही जोरे कशफत दुजा बिजमालिही हसनत जमिओ खसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ से जी से अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिओ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। हाय अल्लाह ताला ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম হিলফুল ফুজল যুবক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের মধ্যে বসে হায় আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার কোরআনে কারীমের আয়াতগুলো সামনে করে নিয়ে এতিমার কাঙ্গালের মতো দুখানা করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনেও কথা বলতে পারি না, কারণ কোনো এলেম কালাম নাই, কেবলমাত্র তোমার কোরআনে কারীমের একজন ছাত্র। হায় আল্লাহ তাআলা যতটুকু তুমি বলাও ততটুকু বলার ক্ষমতা আছে, তুমি যা বলতে দাও সেটাই বলতে পারি। সুতরাং তোমার কুদরতি নসওয়াতের কাছে দুখানা হাত উত্তোলন করেছি। হায় আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। হায় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে এসে তাপ দেওয়ার কারণে জমিন পুড়ে তামা হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা এত বড় কঠিন ময়দান, যে ময়দানে বন্ধু তার বন্ধুর খবর নেবে না, মা তার সন্তান ভুলে যাবে, আব্বা তার ছেলে ভুলে যাবে, স্ত্রী তার স্বামী ভুলে যাবে। কিয়ামতের এই কঠিন ময়দানে তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হায় আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিয়ে নে আল্লাহ। রব্বে কারীম এই কোরআনের মাহফিলে যারা বসেছেন আর যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, প্রত্যেকের হৃদয়ের ভিতরে তোমার নবীর ভালোবাসা, তোমার কোরআনের ভালোবাসা, তোমার দিলের ভালোবাসা পয়দা করে দাও, যাতে করে বান্দাগুলি কোরআনের মাহফিলে সে কোরআনের কথাগুলো শুনতে পারে, ব্যবস্থা করে দাও। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল একজন ব্যক্তির কথা। হায় আল্লাহ তাআলা যিনি সারা বিশ্বে তোমার কোরআনে কারীমের তাফসীর মাহফিলের জন্ম দিয়েছিল, যার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হায় আল্লাহ তাআলা সারা পৃথিবীতে তোমার কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে তোমার ডাকে সাড়া দিয়ে কাফের বেঈমানরা তারে ষড়যন্ত্র করে মেরেছে। রব্বুল আলামিন সেই বান্দা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা কবুল করে নাও।
হায় আল্লাহ তার কবরখানা তুমি বেহেশতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও হায় আল্লাহ, আরো মাফ করে দাও। এই এলাকার মধ্যে যতগুলো কবর জগতে বাসিন্দা হয়ে গেছে, জানি না কোন কবরের কি হালত, জানি না কোন কবরে আযাবের ফেরেশতা গ্রেফতার হয়ে আছে। আল্লাহ তোমার কুদরতি নসরাতের কাছে ভিক্ষার স্বরে ভিক্ষা চাইলাম, তোমার কোরআনের বরকতে আজকের সমস্ত কবরগুলো তুমি আল্লাহ মাফ করে দাও ইয়া রব। کرم تو اگر کریم او بعد زبان کو جو دل پر اثر کریم سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد لله رب العالمین। পড়েন সবাই লা ইলাহা মোহাব্বত লা ইলাহা। সাউন্ড কমে গেল না? সাউন্ড কমাই দিচ্ছেন? একটু মিক্সার দিয়ে রাখবেন, সাউন্ড একটু বাড়াই দিয়ে রাখবেন। পড়েন সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। একটু থামো, আস্তে আওয়াজ। এই কালেমার কত দাম, কত মর্যাদা, কত সম্মান, এটা যদি আমরা বুঝতাম তাহলে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কালেমা পড়তাম। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে রেখে বলছেন, রব্বে কারীম তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যে বাক্য দিয়ে আমি তোমাকে ডাকতে পারি, তোমার নাম গাইতে পারি। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম রসিকতা করে বললেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা তো একটা কমন বাক্য, সুতরাং তুমি আমার একটা নতুন কিছু দাও যা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি কি জানেন ওজন কত? মূসা আলাইহিস সালাম বললেন, হায় আল্লাহ এ ব্যাপারে মূসা আলাইহিস সালাম কোনো তথ্য জানেন না, এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন, আল্লাহই নিশ্চিত এর কত ওজন কত দাম আল্লাহই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে শুনে রাখো, 7 আসমান আর ওই 7 আসমানের ভিতরে যত অধিবাসী আছেন, যা কিছু আছেন, আর 7 জমিন, আর এই 7 জমিনের ভিতরে যা অধিবাসী আছে, যা কিছু আছে, মানব দানব গরু ছাগল সমস্ত সোনা দানা যা কিছু আছে সবগুলো যদি আসমান আর জমিনকে একত্রে মিলায় এক পাল্লায় দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছি সমস্ত আসমান জমিনের পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। আল্লাহর নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে একবার কালেমা তাইয়্যিবা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার হলেও আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? সবাই পড়েন লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। আসতে বলবেন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম, হিলফুল ফজল এর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক কোরআনে কারীমের মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে জাম, প্রাণ ঢালা তরুণ যুবক ভাইরা, আমার সামনে বসা স্নেহের কুচিকাচারা,
পর্দার অঞ্চলে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা, সালেহা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে কালেমাতুর শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দীর্ঘ 16 থেকে 17টি বছর পরে অনুমতি না নেওয়ায় কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক আমরা 16 থেকে 17 বছর কোরআনের মাহফিল অনুমতি ছাড়া করতে পারি নাই। যেখানে কোরআনের মাহফিল দেখা হয়েছে, তাফসির মাহফিল, সেখানে 144 জারি হয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এমনকি মাহফিল যদি করতে হয়েছে, ডিসির পারমিশন লেগেছে, এমপির পারমিশন লেগেছে, চেয়ারম্যান সাহেবের পারমিশন লেগেছে। এরপরেও বলা হয়েছে কোন বক্তা আলোচনা করবে, সে বক্তা জামাত ইসলাম করে কিনা, কোন রাজনৈতিক দলের নেতা কিনা, এই সমস্ত তথ্য এরপরে থানায় জমা দেওয়ার পরে তারা যদি বাজেট দেন তাহলে কোরআনের মাহফিল হয়েছে, না হলে বাজেট ক্যান্সেল হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এরপরেও কোরআনের মাহফিল করতে গিয়ে যদিও বাজেট হয়ে গেছেন, কোরআনের মাহফিলের সঠিক কথাগুলো যখন বক্তারা জাতির সামনে তুলে ধরেছেন, হয় মাইক হাঁটায় দিয়েছেন, আর না হলে বক্তাকে অপমান করে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামায় দেওয়া হয়েছে। ঠিক কিনা? বানিয়ে বলছি মনে হয়? হ্যাঁ, চট্টগ্রামে হয়নি মনে হয়। সবচেয়ে বাধা বেশি চট্টগ্রামের, কারণ এই চট্টগ্রাম মাহফিল থেকেই তো তাফসিরের জন্ম হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এখানে তাফসির জন্ম দিয়েছেন যিনি হচ্ছেন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। সারা বাংলায় সর্বপ্রথম তাফসিরের জন্মগ্রহণ করেছেন এবং জন্ম দিয়েছেন তিনি। চিল্লায় এখন ঠিক কিনা? আগে ছিল ওয়াজ মাহফিল, আগে ছিল হালকায় জিকির, আগে ছিল আমার বন্ধুগণ মিলাদ মাহফিল, আর তিনি কায়েম করলেন কোরআন থেকে, কোরআন এবং হাদিস টু কোরআন এ কথা বলতে গিয়ে তাফসির মাহফিল দিলেন, যাতে করে জাতি কোরআন থেকে কিছু নিতে পারে। এজন্য তিনি তার নাম দিয়েছিলেন তাফসিরুল কোরআন মাহফিল। চিল্লায় এখন ঠিক কিনা? এই মাহফিল এখনো দরকার আছে না নাই? আছে না নাই? তিনি কেন তাফসির মাহফিল দিলেন? যেখানে ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলের কোনো মর্যাদা নাই, যেখানে মিলাদ মাহফিল হয় সেই মাহফিলের কোনো মর্যাদা নাই, কিন্তু তাফসির মাহফিল যেখানে কোরআনের কথা হয়, শুধু কোরআন আর হাদিস টু কথা হয়, সেই কোরআনের মাহফিল যেদিন দিন তারিখ হলো, সেখান থেকে আলোচনা শুরু হয়ে গেল, তাফসির শুরু হয়ে গেল। ওই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এলাকার সব কবরে আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। 40 দিন আর কোনো কবরে আযাব হবে না, সব কবরে আযাব বন্ধ। আল্লাহর নবী বলেছেন বন্ধ হয়ে যায়। 40 দিন পর থেকে আবার তাফসির মাহফিল যেদিন শেষ হয়ে যাবে, ওই 40 দিন পর থেকে সব কবরে আযাব আবার পূর্বের মতো চলতে থাকবে। এজন্য কোরআনের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআনে কারীমের মাহফিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সে মাহফিল এই চট্টগ্রামে কিয়ামত পর্যন্ত কবুল থাক। আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। যিনি এই কোরআনে কারীমের তাফসীর মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিলেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে চট্টগ্রাম কোনো সদর হসপিটালে অথবা কোনো প্রাইভেট ক্লিনিকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়া রাখতে পারতেন। পারতেন কি না? পারতেন কি না? আল্লাহ তাআলা পারতেন, কিন্তু সেখানে না রেখে কোরআনের দামি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আপনারা তো সবাই খুশি না নারাজ? খুশি না বেজার? আল্লাহর প্রশংসা, আল্লাহর দেওয়া জবান দিয়ে সে আল্লাহর জন্য খুশি হয়ে প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছেন, যাকে লকাব দেওয়া হয়েছে খাতামান নবীন, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, যেই নবীর প্রতি আল্লাহ তাআলা 30 পারা কোরআনে কারীম মানবতার কল্যাণের জন্য নাজিল করেছে, সেই কোরআন শুনতে এসেছি। সেই নবীর প্রতি কোরআনের প্যান্ডেল থেকে জানাই ওয়েলকাম। 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, আজকের এই হিলফুল ফুজল সংগঠন থেকে, তাফসীর মাহফিল থেকে মদিনার দিকে লক্ষ্য করে হৃদয় নিংড়ানো ভালোবাসা দরদ দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, নবীর উপরে দুরূদ শরীফ পড়া এতই এই জন্য
যে পৃথিবীতে যত আমল আছে, যত ইবাদত আছে, নবীর পরে যদি কোনো দুরূদ শরীফ কোনো ইবাদতে না হয়, সেই ইবাদত আল্লাহর দরবারে কঠিন কালেও কবুল হয় না, হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং নবীর পরে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ যেন আমাদেরকে আমার দুরূদ শরীফটুকু আল্লাহর নবীর রওজা পৌঁছায় দেন। পৌঁছে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ রাসূলুল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। প্রিয় ভাই সব, শুধু জবাবই দেন নাই, আল্লাহ রসুল সেখান থেকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছেন, হায় আল্লাহ তুমি আমার উম্মতদেরকে কবুল করো, আমার উম্মতদেরকে বাঁচাও। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমরা সেই কোরআনে কারীম শুনতে এসেছি। আমি কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাদ বাকি আল্লাহ যেন এখান থেকে কিছু কথা বলার তৌফিক দান করে। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। শোনার কথা না বাড়ায় আমরা কোরআনের দিকে যাই, আমরা কোরআন থেকে আলোচনা করি। আমার সাথে জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াতের প্রথম অংশ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে অসংখ্য কিতাব রয়েছেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, ফার্সি বলেন, ইতিহাস বলেন, আর যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যাখ্যা করা যায়, অর্থ দেওয়া যায়। বাংলার ভিতরে যতগুলো বাক্য আছে সবগুলোর অর্থ দেওয়া যাবে। হাদিস শরীফের ভিতরে যতগুলো অর্থ দেওয়া আছে সবগুলো অর্থ দেওয়া যেতে পারে। ইতিহাসের ভিতরে যত কথা আছে সব কথা খুঁটে খুঁটে অর্থ নির্ণয় করা যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এমন একটি কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, যার ভিতরে কিছু আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেছেন। আমি শাহাদাত হোসেন বাড়ি তো দূরের কথা, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মুফাসসির আসলেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত দিয়েছেন যার ব্যাখ্যা অর্থ করা সম্ভব কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা বলেন? সে আয়াতুল আলিফ লাম রা, আলিফ লাম মিম এর অর্থ কেবলমাত্র দুনিয়ার কেউ জানে না। জানে কে? আসতে বলবেন কেন এটাকে? আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআনে কারীমের ভিতরে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন রেকর্ড করলেন? এর একটাই কারণ, সবার চাইতে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। চিল্লায় গন্ডি কিনা? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় জমিন শুরু থেকে শুরু করে আসমান পর্যন্ত যা আছে সব কিছুর একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি সুপার গোল আঠা দিয়েও ক্ষমতা টিকায় রাখতে চায়, আল্লাহ তাআলা ক্ষমতায় রাখেন না, বরদাস্ত করে না। আল্লাহ যারে ক্ষমতা দেন সেই ক্ষমতা পায়, আল্লাহ যারে ক্ষমতা দেয় না সে ক্ষমতার থেকে ফিরে যায়। চিল্লায় গনে ক্ষমতার মালিককে। প্রিয় ভাই সব, সুতরাং এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব বানায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, দুনিয়ার কোনো মুফাসসির নাই, দুনিয়ার কোনো দার্শনিক নাই, কোনো আর্টিস্টম্যান নাই। আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম তাহা মিম সিন মিম এর অর্থ দিতে পারে কেবলমাত্র এর অর্থ জানেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ তাআলা বোঝাতে চায় আমি সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক। আমার মতো ক্ষমতার মালিক আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নাই, হবে না, হতেও পারে না, আসেও নাই, আসবেও না। কিয়ামত পর্যন্ত সবার চাইতে এক ছন্দ ক্ষমতার মালিক হোসেন আল্লাহ তাআলা। চিল্লায় বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার কাছে কিছুই টিকে না। চিল্লায় বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, বাতাসকে যদি একবার বলেন ও বাতাস বন্ধ হয়ে যায়, আর বাতাস নড়াচড়া করতে পারে না, ঠিক কি না? আল্লাহ যদি বলেন দরিয়ার পানিকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা করলেন, আল্লাহ তাআলা বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী, দুটো নদীর পানি একদিকে চলাফেরা করে, একদিকে সাদা পানি আর একদিকে ঘোলা পানি। আল্লাহর কসম করে বলি, একটার সাথে আর একটা মিশ্রণ হয় না। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে, একটার সাথে আর একটা মিলতে পারবে না। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, মার বাবা যখন আমসাজ মিলন হয়ে গেল, মার বাবার মিলনের মাধ্যমে বাবার সুলারু থেকে সবে মাত্র এক ফোঁটা নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে গেলেন। এই পানির মধ্যে ভাগ বন্টন করে আলাদা 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 করেছেন তিনি কে? আসতে বলেন কেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, একই পানি দিলাম বাবার সুলারু থেকে, সাদাও ছিল না, কালো ছিল না, অন্ধকারও ছিল না, একই রকম পানি। নুতফা যাকে বলা হয়, সেই নুতফার ভিতরে একটা বানালেন কালা, আর একটা বানালেন ধলা, আর একটা বানালেন শ্যামলা, আর একটা বানালেন ধবধবি ফর্সা, একটা নাক বেঁকা, আর একটা নাক বুসা, আর একটা নাক সমান। কিয়ামত পর্যন্ত যত নকশা করেছেন, আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। কিয়ামত হয়ে যাবে। আল্লাহ যে পানির ভিতরে নকশা করেছেন, এই পানির ভিতরে কোনো বিজ্ঞান নকশা করতে পারে নাই। মুজিবরের ছবি অঙ্কন করা যায়, তারেক রহমানের ছবি অঙ্কন করা যায়। মায়ের পেটের ভিতরে যে পানি আল্লাহ দিয়েছেন, এই পানির ভিতরে কোনো বিজ্ঞান আজ পর্যন্ত নকশা তৈরি করতে পারে নাই। আলাদা আলাদা নকশা করেছেন তিনি কে? এতে প্রমাণ হয় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে ক্ষমতাবান। কথা কয় না রে, কথা কয় না, বাণী বলছি নাকি আমার ভাইরা? এরপরে কেমন ক্ষমতাবান, সীতাকুণ্ড পাহাড়ের ভিতরে যাবেন, সেই পাহাড়টাকে এত বড় করে উঁচা করেছেন আল্লাহ তাআলা। আমি 2 দিন আগে সেখানে গিয়েছিলাম, সীতাকুণ্ড পাহাড়। সেই পাহাড়ে উঠতে, উপরে উঠতে, পাহাড়ের মাথায় উঠতে অন্তত 1.5 থেকে 2.25 ঘন্টা সময় লাগে। 2.25 ঘন্টা সময় লাগে। আমি লক্ষ্য করে দেখলাম, আহারে কে বানালো এই পাহাড়টা? এত মাটি কে উপরে উঁচা করলো? আর মাটিগুলো মনে সিমেন্টের মতো আর বালির মতো একবারে আটকে আছে, মনে হচ্ছে প্লাস্টার করা। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে স্থাপন করেছে। দুনিয়ার কোনো শক্তি নাই এত বড় পাহাড়গুলোকে উঁচা করে খাড়া করে রাখতে পারে। এখানে তাকালে প্রমাণ পাওয়া যায়, দুনিয়ার ক্ষমতাবান মানুষ ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো আর্টিস্টম্যান বা বিজ্ঞান নাই। চিল্লায় গন্ডিক কিনা? প্রিয় ভাই সব, এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুনে রাখো, আমি এত বড় জ্ঞানী, আমি এত বড় ক্ষমতাবান। আল্লাহ তাআলা সেখানে বলতেছেন, সেই জন্য আল্লাহ বলে আমি ক্ষমতাবান। সেই ক্ষমতার থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম? একখানা কিতাব দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারার 1 নম্বর রুকুর 1 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কিতাবুন আনজালনাহু, আমি এমন একটা কিতাব তোমাদের জন্য দান করলাম। ও নবী, আপনার পরে নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস, যাতে করে গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে টেনে 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 বের করে আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। সেই অন্ধকারটা কি? শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, ক্ষমতার অন্ধকার, জুলুমের অন্ধকার। চিল্লায় গন্ডি কিরা? সমস্ত অন্ধকার থেকে
আপনি যেন বান্দাকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। বিইজনি রব্বিহিম, আমার নির্দেশ ক্রমে আমি নির্দেশ দিচ্ছি, আপনি টেনে টেনে বের করেন। কোরআনে কারিমের মধ্যে বলতেছেন সেই রবের দিকে যিনি সমস্ত বিষয়ের প্রশংসিত। চিল্লায় বলেন সব প্রশংসা কার? আসতে বলেন না কার? সব সময় প্রশংসা করব কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসার ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিককে। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, এমনও মানুষ আছে আল্লাহ বলতেছেন সব প্রশংসার মানুষ আল্লাহ, এ কথা আল্লাহ যে শিখায় দিলেন, কিন্তু আমার দেশের মানুষেরা প্রশংসা করে না। প্রশংসা করে স্বৈরাচারের, প্রশংসা করে নেতার। কথা কয় না ঠিক কিনা? কয়েকদিন আগে নেতার প্রশংসা করেছেন। আমার নেত্রী কি করলো? 500 কয়েকটি মসজিদ বানায় দিয়েছে। এত প্রশংসা তিনি কাজ করেছে। আমার ভাষায় বলি, প্রশংসার যোগ্য তিনি, তার প্রশংসা করো, কিন্তু প্রশংসার সর্বপ্রথম মালিক হচ্ছেন আল্লাহ। আগে আল্লাহর প্রশংসা করো, কিন্তু প্রশংসা করে না, দলের নেত্রীর প্রশংসা করে। আমার নেত্রী 500 কয়েকটা মসজিদ বানাইছে, মসজিদ বানিয়েছে, কিন্তু মসজিদের ইমামগুলো সব জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? যেই মডেল মসজিদগুলো বাংলাদেশে তৈরি হলো, সেই মডেল মসজিদের ভিতরে আমার বন্ধুগণ ইমামতি করবে মিজানুর রহমান আজহারি, দেশ থেকে দিল তাড়াইয়া। কথা কয় না ঠিক কিনা? সেই মসজিদের ভিতরে ইমামতি করবেন আমার বন্ধুগণ মামুনুল হক। সেই মসজিদের ভিতরে ইমামতি করবেন হযরত আমির হামজা। এরপরে ওই মসজিদের ভিতরে ইমামতি করবেন আমার বন্ধুগণ বড় বড় আলেমরা। যেই সমস্ত আলেমরা ওই মসজিদের ইমামতি করবেন, এই আলেমগুলি সব জেলখানায় বন্দি করে। মসজিদ বানিয়ে কোনো লাভ নাই, কারণ মসজিদ বানায় কোনো কল্যাণ নাই। মসজিদের ভিতরে যারা যাবে তাদের মর্যাদা নাই, মসজিদের কোনো দাম নাই। চিল্লায় গন্ডি কিনা? আমার বন্ধুগণ, প্রশংসা যদি করতে আল্লাহর করতে হবে কার? আরো জোরে বলুন। প্রিয় ভাই সব, যেই নেতার প্রশংসা করো আর মাঝে মাঝে স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর আমি বলি আমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। কথা কয় না? কারণ বাংলাদেশে স্বাধীনের পর থেকে যতগুলো নেতা আসছে হাতে গোনা কয়েকজন ব্যতীত, সব নেতার চরিত্রের মধ্যে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? বিশ্বাস করো, আমার দেশের স্বৈরাচার লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে এখন ভারতে যায় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। চিল্লা এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ বিশ্বাস করো, এই মহিলাটি বাংলার সর্বশ্রেষ্ঠ জালেম ছিল, বিখ্যাত জালেম। চিল্লা এখন ঠিক কিনা? কারণ ওনার দ্বারা এমন কোনো কাজ নাই যা হয় নাই। উনি জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কৌশল করে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে ইঞ্জেকশন দিয়ে মারছে। এর বিচার বাংলাতেই হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারা আলেমদের উপর নির্যাতন করেছো, অত্যাচার করেছো, ফাঁসি দিয়েছো, জেলখানায় বন্দী করেছো, তাদের বিরুদ্ধে ফাঁসির আবেদন করতে রাজি আছো কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। স্বৈরাচারের আস্থানা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, যেই নেতাই কথা বলতো লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহর নির্দেশে মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে
টেনে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য কথা বলতো। আর সেই সমস্ত নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তোমরা করেছিলে, আমি দেখেছি ভিডিওর মাধ্যমে মামুনুল হককে এত পিটায়া পিটায়া যখন তিনি জেলখানার যখন তিনি আদালতে নিয়ে যাইতেন, মামুনুল হক হুইল চেয়ারে যাইতে লাগতো। প্রিয় ভাই সব, একজন জাতির শ্রেষ্ঠ সন্তান যদি হুইল চেয়ারে যেতে হয় কোনো অপরাধ নাই, এর সাইডে জালেম আর বাংলার জমিনে হতে পারে না। চিল্লায় কর ঠিক কিনা? প্রিয় ভাই সব, বিশ্বাস করো, মুফতি আমির হামজার মুখ থেকে শুনেছিলাম, ওনাকে যখন জেলখানায় দিয়েছেন নামাজ পড়তে দেয় না, ওনাকে রিমান্ড দেওয়া হয়েছিল, কোনো সাক্ষী প্রমাণ নাই, রিমান্ড দিয়েছেন 11 ঘন্টা হাত উঁচা করে বেঁধে থুয়েছে, 11 ঘন্টা হাত উঁচা করে বেঁধে থুয়েছিল। প্রিয় ভাই সব, এই আলেমরা যখন আল্লাহর কাছে কথা বলেছে, আল্লাহ অবশ্যই এই কথা মঞ্জুর করে নিয়েছে। তাই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে অকল্যাণ ভাবে নস্তিত হয়ে অপমানিত হয়ে ভারতে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়তে হয়েছে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, সুতরাং কোরআন এসেছে তোমাদেরকে অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য। জুলুমের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, সব অন্ধকার থেকে কোরআনে কারীম তোমাকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনে কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। চিল্লায় বলুন ঠিক না বেঠি? সুতরাং কোরআন হচ্ছে নূর। কোরআন হচ্ছে কি? কোরআন হচ্ছে নূর। নূর মানে কি? নূর মানে হলো আলো। নূর মানে আলো। যত আলো লাগবে বান্দার জীবনে, যা কিছু প্রয়োজন লাগবে সব আলো দেওয়ার জন্য কোরআন শরীফই যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, 1 নম্বরে কোরআনের নাম দিয়েছেন নূর। এই কোরআনে কারীমের একটা না দুইটা না, আমার জানা মতে, আমি কোরআন গবেষণা করে করে দেখেছি, আল্লাহ তাআলা আমার জানা মতে 94টি নাম আল্লাহ কোরআন শরীফে দান করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআনের নাম দিয়েছেন নূর, কোরআনের নাম দিয়েছেন শিফা, কোরআনের নাম দিয়েছেন কারীম, কোরআনের নাম দিয়েছেন হাকিম, কোরআনের নাম দিয়েছেন হুদা, কোরআনের নাম দিয়েছেন ফুরকান। এরকম করে 94টি নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন। এক একটা নামের এক একটা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মর্যাদা দিয়েছেন! এই কোরআনের নাম দিয়েছেন নূর। নূর মানে কি? আলো। আলো যা লাগবে বান্দার সব আলো কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা 1 নম্বর উপর 3 নম্বর আয়াতে কারিমা বলতেছি, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, বাইবেলকে অনুসরণ করতে বললেন না, গীতাকে অনুসরণ করতে বললেন না। আলো যদি পেতে হয় তাহলে আল্লাহ তাআলা বললেন ইংরেজিকে অনুসরণ করতে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে যেই কিতাব এসেছে সেই কিতাব তোমাদের জীবনে অনুসরণ করো। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ এরপরে বলেন ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছেন খবরদার অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন অভিভাবক যদি নেতাই কোরআনের বাইরে বলে অভিভাবক কিভাবে গ্রহণ করবা না। নেতাই যদি তোমার কোরআনের বাইরে বলে, কোরআনের বহির্গত আইন পাশ করে, ওই নেতাকে গ্রহণ করবা না, গ্রহণ করবা আল্লাহর 30 পারা কোরআনে কারীম। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনে কারীম যারা গ্রহণ করেছেন, কোরআনে কারীম এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, আল্লাহ তাআলা এই জন্য এর নাম দিয়েছেন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কি মর্যাদা, কি সম্মান, কি মর্যাদা দেওয়া হয়েছে। কারীম মানে সম্মানিত। কত সম্মানিত কিতাব! ইংরেজি বই যদি হাত থেকে পড়ে যায় বান্দা সুমা দেয় না, বাংলা বই পড়ে গেলে সুমা দেয় না, কিন্তু কোরআন শরীফের যে যার পরে রিহাল, কোরআন শরীফ রাখার জন্য যে রিহাল রাখা হয়েছে, সেই রিহালটাও যদি হাত থেকে পড়ে যায় বান্দা রিহালটা মাটির থেকে ওঠায় আর ধুলাবালি অপেন আছে, ধুলাবালি শুদ্ধা বুকের মধ্যে লাগায় সুমা দেয়। চিল্লায় গন্ডি কিনা? এটা কার সম্মান? কোরআনের সম্মান। এটা কোরআনের সম্মান। এই জন্য আল্লাহ তাআলা তার নাম দিয়েছে ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই মহা সাম্রাজ্যের থেকে এক মহান সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না বুঝি? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব,
তাহলে এই কোরআনে কারিমের আলোচনা, এই কোরআনে কারিমকে আল্লাহ দিলেন, নাম দিলেন কোরআনে কারিমের নূর। এই কোরআনুল কারিমের নাম দিলেন একটা নূর। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে নূরের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা তথ্য দিয়ে দিলেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ নূর দিলেন, আল্লাহ কোরআনের নাম নূর দিলেন। এ ব্যাপারে তথ্য কি, প্রমাণ কি একটু জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, হে গোলামেরা লক্ষ্য করে শোনো, ওয়া আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকুম হে নবী আপনার উপরে, নূরাম মুবিনা আল্লাহর এই 30 পারা কোরআনের নূর। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এখানে প্রমাণ হতেছে কোরআন শরীফের নাম হলো নূর। ঠিক না বে ঠিক? নূর মানে আলো। আবার অনেক মানুষের নাম আছে নূর মোহাম্মদ। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে কোরআনের নাম দিলেন নূর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, আবার এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ তাআলা আলো, দিনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন নূর মানে আর দিনের আলো। আল্লাহ 1 নম্বরে নূরের আলো দিলেন কোরআন শরীফ, নূর মানে কোরআন শরীফ। 2 নম্বরে দিলেন দিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত প্রশংসা সেই রবের যিনি তোমাদেরকে আসমান এবং যিনি সৃষ্টি করেছে আসমান এবং জমিন, আর যিনি সৃষ্টি করেছেন অন্ধকার আর আলো। এখানে বোঝা যায় এটা অন্ধকার আছে, দিন যখন হয়ে যায় তখন এটা অন্ধকার দূরভুক্ত হয়ে যায়। এখানে প্রমাণ করতেছে নূর মানে হলো দিন। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, আমার বন্ধুগণ, নূর মানে প্রথম দিলেন কোরআন শরীফ, এখানে নূর মানে 2 নম্বরে দিলেন দিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নূর মানে নূরের অর্থ দিলেন ইমানের আলো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। যে আলো দিয়ে মানুষগুলো পৃথিবীর কাছে ভালো মানুষ প্রমাণিত হয়, সেই আলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আলোকে বোঝানো হয়েছে ইমানের আলো। চিল্লায় গন্ডি কিরা? আল্লাহর কসম, যার ভিতরে ইমান আছে তার ভিতরে আলো আছে, যার ভিতরে ইমান নাই সে অন্ধকারে আছে। চিল্লায় গন্ডি কিনা? ইমান আছে না? ইমান আমাদের আছে না নাই? এখন ইমানের সংজ্ঞা কি, ইমান কার আছে ব্যাপারে একটু আল্লাহ তাআলা তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইমানদার তো তারা, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সংজ্ঞা দিয়েছেন কারা ইমানদার, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। আল্লাহকে জীবনেও দেখি নাই, বিশ্বাস করেছি কিনা? আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ আছেন, বিশ্বাস করি। এই বিশ্বাস যারা করে তারা ইমানদার। নামাজ দিয়েছেন আল্লাহ, নামাজ যারা প্রতিষ্ঠা করলো, যারা নামাজ প্রতিষ্ঠা করলো না আর যা নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজ প্রতিষ্ঠা করলো ইমানদার, আর নামাজ প্রতিষ্ঠা করলো না কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে বোঝা যায় তাহলে ইমানদারদের পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেছেন যারা আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে এরা ইমানদার। আবার পরকালের প্রতি ঈমান এনেছে, আবার পরকালে আবার আল্লাহর দরবারে উঠতে হবে, এই বিশ্বাস যাদের আছে তারা হলো টাটকা ইমানদার। ঠিক না বে ঠিক? আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে কিনা? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল
রাব্বিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মাটি দুই দিক ফেটে যাবে, চিরচির হয়ে যাবে, আর কবরের ভিতরে যা আছে সবগুলো আল্লাহর সামনে দাঁড়ায়া যেতে হবে। আরো সমস্ত আরশ থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে আল্লাহর হুকুমের বাইরে যারা আছেন না, আল্লাহর হুকুমের বাইরে যা কেউ নাই, সমস্ত মাখলুকাত আল্লাহর দরবারে দাঁড়ায়া যেতে হবে। এই জন্য আমাদের এই বিশ্বাস যাদের আছে তারাই হলো ইমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আছে, এই বিশ্বাস কার আছে দেখি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। প্রিয় ভাই সাহেব, সুতরাং আল্লাহ যে আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি না থাকতেন পূর্বের সূর্য পশ্চিমে উঠে বসে থাকতো, আর পশ্চিমের চাঁদ পূর্ব দিকে উঠে বসে থাকতো, কখনো টের পাওয়া যাইতো না। ঠিক না বেটি? একজন স্রষ্টা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছে, বান্দারে যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আলো আছে, যার ভিতরে ঈমান নাই সে অন্ধকারে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? অন্ধকারে আছে তারা যারা শিরক পূজা করে। কথা কয় না? কথা কয় না? মাজার পূজা যারা করে তাদের ভিতরে ঈমান নাই, তারা হলো অন্ধকারে আছে। যারা আল্লাহ ছাড়া অন্য মানুষের ক্ষমতা বলে বিশ্বাস করে যে আমার সব ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক, শিরকে আকবার, শিরকে আকবার। সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় কোন ঠিক কিনা? এটা বিশ্বাস করা যাবে না। সব ক্ষমতার উৎস জনগণ, এ কথা বিশ্বাস করা যাবে না, এ কথা শিরক। কারণ আল্লাহ ছাড়া ক্ষমতাবান কেউ হতে পারে না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি একবার বমি আর দুইবার পায়খানা দেয়, শুধু একবার বলবে ও মা ও আব্বা আমারে ধর, দেখবেন চট্টগ্রাম হসপিটালের মধ্যে পড়ে আছে, উঠতেও পারে না, কাইতে হইতে পারে না, লক্ষ লক্ষ টাকা চলে গেছে। কিসের ক্ষমতার দাপট তুমি দেখাও? কিসের ক্ষমি বড়াই দেখাও? তোমার ক্ষমতার কোনো দাম নাই। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লা কর ঠিক কিনা? প্রিয় ভাই সব, এখানে শেষ করেন নাই। তাহলে যার ঈমান আছে তারা হলো, তাদের কাছে আলো আছে, আর যাদের কাছে ঈমান নাই, যার কাছে আলো নাই, যার কাছে ঈমান নাই তার কাছে আলো নাই। চিল্লায় কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নূরের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 9 নম্বর সূরা আমার বন্ধুগণ। এরপরে 10 নম্বর পারা 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে নূর মানে হলো দিন, ইসলাম। ইসলাম মানে কি? ইসলাম কিন্তু ধর্ম না, ইসলাম হলো পরিপূর্ণ দিন। চিল্লায় কোন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এখানে কেবলমাত্র আল্লাহর বিধান ইসলামকে বোঝানো হয়েছে। নূর মানে ইসলাম, এখানে নূর মানে ইসলাম। প্রিয় ভাই সব, ইসলামের আইন যারা মানে তারা মুসলমান, আর যারা ইসলামের আইন মানে না তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সব, তাহলে এখানে ইসলাম মানে নূর মানে হলো আল্লাহ তাআলা দিয়েছেন। নূর মানে দিলেন, এখানে দিলেন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নূরের ব্যাখ্যা দিতে গিয়ে, সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এই যে নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই নূরকে মানে, এই নূরকে বোঝানো হয়েছে এখানে। নূর মানে হলো চিরস্থায়ী। নূর মানে এখানে বলা হয়েছে চিরস্থায়ী। নূর শব্দের আবিধানিক অর্থ হলো চিরস্থায়ী। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরকে কেউ নিভায়া দিতে পারবে না। এটা হলো আল্লাহর কোরআনের নূর। চিল্লায় এখন ঠিক কিনা?
এখানে নূর মানে হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের নূর দান করেছেন কিয়ামত পর্যন্ত। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যদি কোরআনের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করে নিভায়া দেওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি যারা এই কোরআনের নূরকে নিভায়া দিতে আসবে তারাই ডিলেট হয়ে যাবে। চিল্লায় গন্ডি কিনা? এ কথা কি আমার? কার? আরো জোরে বলুন। খারাপ লাগতেছে আপনাদের? বোঝা যাচ্ছে আমার কথা? আমি কথায় কোরআনের ভাষায় কথা বলতেছি আমার বন্ধুগণ। তাহলে নূর মানে এখানে হলো কোরআনের নূরের আলো। এখানে নূর মানে হলো চিরস্থায়ী। এই চিরস্থায়ীর ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি বর্ণনা করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সব নবীরা পৃথিবীতে আসলেন। সব নবীর এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ সব নবীরা দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো আইন চলবে না, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। এরপরে মুসা আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কি করলেন ফিরাউন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহর কসম করে বললেন আল্লাহ নবীর পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নূর, আর এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ফিরাউন ষড়যন্ত্র করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন ষড়যন্ত্র করে মুসাকে হত্যা করার জন্য দরিয়ার সামনে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহর নূরকে প্রজ্বলিত করার জন্য আল্লাহু মুতিম্মু নূরিহি, কেউ ধ্বংস করতে পারবে না, চিরস্থায়ী। হযরত মুসা আলাইহিস সালামকে দরিয়ার ভিতর দিয়ে একটা রাস্তা দরকার ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করে দেওয়ার জন্য দরিয়ার ভিতরে 12টা রাস্তা বানায় দিয়েছেন। কে? আরো জোরে বলুন। মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারলেন না, ফিরাউন শেষ হয়ে গেল। আসলেন নমরুদ এসে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পেয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির লোকেরা বললাম ইব্রাহিম যা বলতেছেন এ কথা যদি জাতির লোকেরা বুঝতে পারে আমার ক্ষমতা থাকবে না, ক্ষমতা টিকবে না। শুরু হয়ে গেল নমরুদের ষড়যন্ত্র করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিলেন, আগুন রে আমার ইব্রাহিম হলেন আমার দ্বীনের নূরের একজন সিপাহসালা, সুতরাং আগুন রে আগুনের পর নোটিশ হয়ে গেল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আগুন যে আমার ইব্রাহিমকে আমি নূরের প্রজ্বলিত করার জন্য আমি পাঠিয়েছি, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হবি না, গরম হবি যে না। আল্লাহ বললেন এ আমার আগুন তোমার পর নোটিশ করে দিলাম, সালাম, সালাম মানে শান্তি, শান্তিদায়ক হয়ে যাও। চিল্লায় গন্ডি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। ফেরেশতারা এসে বলতেছেন ও আল্লাহর খলিল ইব্রাহিম আপনি আমাদেরকে সাহায্য চান, আমরা আগুন থেকে বের করে নিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন আল্লাহর ফেরেশতারা যে আল্লাহর নূরের জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কে আমারে চোখে দেখলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। হযরত ইব্রাহিম নবীর কথাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ আগুনের পর নোটিশ পাড়ায় জারি করে দিল। 40 দিন পর ইব্রাহিম যখন আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন, এরপরে জাতির লোকেরা জিজ্ঞেস করলেন আল্লাহর খলিল ইব্রাহিম জীবনে এত বছর আপনি বেঁচে ছিলেন, শান্তির জায়গা আপনার কোথায় ছিল? হযরত ইব্রাহিম মুস্কি হাসি দিয়ে বললেন 40 দিন নমরুদের আগুনে ছিলাম, এত শান্তি দুনিয়াও কোথাও পাই নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলুন। এত শান্তি পেলাম, সেখানেও আল্লাহ নূরকে নিভাই দিতে পারলেন। ইব্রাহিম বিজয় হয়ে গেলেন, নমরুদ শেষ হয়ে গেলেন। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আস্তে আস্তে করে সব বাদ দিলাম। আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আমার নবী আসলেন। এরপরে ষড়যন্ত্র হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নূরকে জ্বালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, এই দাওয়াতকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেল প্রস্তুত গ্রহণ করলেন। আবু জেহেল প্রস্তুত করে নবীজিকে হত্যা করার জন্য গর্ত করলেন। সেই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারে সুবায়া সুবায়া মারলেন। কথা কয় না ঠিক কিনা? সেখানে
আল্লাহর পয়গম্বর বিজয় লাভ করলেন। সব কথা শেষ করে দিলাম, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, তালা লেগে গেল। আসলেন হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো আইন চলবে না, আইন যার, জমিন যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে স্বৈরাচার হয়ে গেল হাসিনা। কথা কয় না রে, কথা কয় না। আমি কিন্তু ওই জামানার কথা বলতেছি, ঠিক না ভাই? ঠিক। এসে গেলেন, তিনি এসে বললেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যা বলছে, জাতির লোকেরা যদি সত্যিকার বুঝে নেয় তাহলে আমার ক্ষমতা টিকবে না, বন্দি করে দাও। বন্দি করা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোন কাফির বাচ্চা, কাফিরদের যদি পছন্দ না হয়, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর নূরকে আল্লাহ বিজয় করবে। এই জন্য আবু সাঈদের মতো একজন সেনাপতিকে ময়দানে দাঁড় করায় দিলেন নূরকে জ্বালানোর জন্য। গোটা পৃথিবীর মানুষগুলো এক হয়ে গেল, বাংলার মানুষগুলো এক হয়ে গেল, আর প্রধানমন্ত্রী মুখ থেকে বেরিয়ে গেল, চাকরি কেবলমাত্র মুক্তিযোদ্ধা পাবে না, মুক্তিযুদ্ধের ছেলেরা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ নূরকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে আল্লাহ বলছেন, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া। যত সলা পরামর্শ করবে, বন্ধ করে দেওয়ার যত দরজা করবা, ওই দরজা সব বন্ধ করে দিবে। একটা না একটা দরজা আল্লাহর ছিদ্র রেখেই দেয়, যেই দরজা দিয়া তোর পতন হবে। মুখ দিয়ে বেরিয়ে গেল। জাতির লোকেরা বললেন, কোটা মানি না, যোগ্যতার বলে চাকরি হবে। চিল্লা কোন, ঠিক কিনা? কোনো কোটা চলবে না। আন্দোলন শুরু হয়ে গেল। লোকেরা ধাম ধাম করে আন্দোলন শুরু করেছেন। কোনো মারামারি নাই, ফ্যাসাদ নাই, ময়দানে নেমে গেছে। শুরু হয়ে গেল গোলাগুলি। মারতে 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 দ্বার প্রান্তে চলে আসলো। দেখা গেল এই যুবকদের থামানো গেল না। শেখ হাসিনা বললেন, তোমরা যে আন্দোলন করতেছো, চাকরি ওরা পাবে না, কারণ ওরা স্বাধীনতার সময় অনেক কষ্ট করেছে। আল্লাহর কসম, যারা স্বাধীনের সময় যারা যুদ্ধ করেছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, অধিকাংশই তারা ভাতা পায় না, যারা বর্তমানের ভণ্ডামি কাগজ দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা পায়। কথা কয় না, ঠিক কিনা? বরদাস্ত করলেন না আল্লাহ। কি করলেন? উনি বলে দিলেন, মুক্তিযোদ্ধার ছেলেরা ভাতা পাবে না, চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। তখন ভ্যান চালকালা চিন্তা করলো, হাই, এতদিন ছিল রাজাকার সাঈদী সাহেব, একদিন ছিল রাজাকার মামুনুল হক, একদিন ছিল রাজাকার কি বলে আমির হামজা, আর এখন দেখেছি আমি ভ্যান চালক রাজাকার। তখন ভ্যান চালায় আর থাকতে পারলেন না। ছেলে মেয়ে সব, কন্যা কন্যা পুত্র সব ময়দানে একটাই স্লোগান শুরু হয়ে গেল, স্বৈরাচারের পতন চাই, স্বৈরাচারের পতন চাই। সরে গণ কথা, ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করে নাই। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত সত্য টিকে থাকবে, বাতিল নিভে যাবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটার নাম হলো নূর, মানে চিরস্থায়ী। চিল্লা এখন, ঠিক কিনা? আছে, থাকবে। হাসিনা স্বৈরাচার পালন করেও পালাইতে থাকতে পারলো না, তাকে বাধ্যতামূলক বেজ্জতির সাথে পালায়া ভারতে যেতে হলো। শয়তান করছে কি জানেন? ধরা পড়ে যাবার ভয় দেখে শয়তান আল্লাহ রসুলের সুন্নাত দাড়ি কাইটায় এক পাগল শালায় পড়াইছে। কথা কয় না, ঠিক না? হাই হাই হাই, অন্যায় তো করছে, আবার কি করছে? রসুলের সুন্নাহ, যেই সুন্নাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিয়েছেন, এই সুন্নাহ কিয়ামতে, এই সুন্নাহ নিয়ে যখন কোনো মুসলমান যখন কবরে যাবে, এই দাড়ি দেখে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নবীর সুন্নাহ দেখছিস দাড়ির মতো, ওদেরকে আযাব দেব? আল্লাহ বলবেন, খবরদার, আমার রসুলের সুন্নাহ আছে, খবরদার উপরে কোনো তোষানি করবে না। চিল্লা করে আল্লাহু আকবার। সেই দাড়ি কাইটা হিন্দুর বাচ্চার মতো পলাইতেছিল, আল্লাহ সাইস্তা করছে। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, বানিয়ে বলছি না। আর এক শয়তানে কি করলো? মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দিল, রায় লিখে দিল, আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিল। সাঈদী সাহেব খবরে ঢুকে গেল, জেলখানার মধ্যে ঢুকে পড়লো। শয়তান পালায় যাচ্ছিল, পোলাপান এত সুন্দর করে তারে ধরছে, সাইজ করে কলার পাতার পরে সুন্দর করে সাজায় রাখছে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর কসম, ও বিশ্বের মুসলমানরা শুনে রাখো,
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কাফেরের যদি অপছন্দ না, আল্লাহর দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেই, আল্লাহর নূরকে আল্লাহ জ্বালাবেই। এই বাংলাদেশে আজ হোক আর কাল হোক কোরআনের রাজ একদিন কায়েম হবেই হবে, ঠিক কি বলো? আর আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যদি আবু সাঈদের মতো আমার ভাইরা হাজার যুবকদের মতো যদি জান দিতে হয়, চট্টগ্রামবাসী আমি দাগ্ধ কণ্ঠে বলতে চাই, তোমরা মাকে হারায়ে বাবাকে হারায়ে নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য কোরআনের পক্ষে ময়দানে নেবে, কোরআনের পক্ষে রায় দিবে কারা কারা? দুই হাত তুলে আল্লাহর দেখা। লক্ষ্য করুন প্রিয় ভাই সাহেব, আজ থেকে 5 আগস্টের আগে কথা বলতে পারি নাই, এখন কথা ওপেনে বলা যায়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আবার কিছু ফাজলামি চলতেছে, মাঝে মাঝে দেখা যায় কিছু ফাজলামি চলতেছে। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। যে যেখান থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়বাদী হোক, জামাত ইসলাম হোক, যেই দলের কর্মী হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, তোমার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। চিল্লায় কোন ঠিক কিনা? 16 কোটি মানুষ লাগবে না, আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার নেককার বান্দারা যখন কোন বিপদে পড়বে, ওদের সাহায্য করার জন্য আমার আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচাতে চায়। সুতরাং কোরআনের বিরুদ্ধে ফাল পাইরো না, হাসিনার মতো তোমাদেরকেও পালানোর বাধ্যতা।